নমস্কার, সৃষ্টি সুক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমরা রয়েছি দীঘাতে এবং আজ আমরা আপনাদের নিয়ে যাব ঢেউসাগর পার্কে। আমরা পার্কের টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। এখান থেকে টিকিট কেটে আমরা ভেতরের দিকে ঢুকবো। আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে। এখানে টিকিটের মূল্য প্রতিজন 10 টাকা করে। আমরা এবারে ভেতরের দিকে ঢুকছি। এই হলো ঢেউসাগর পার্ক। ঢুকতেই কিন্তু ভীষণ সুন্দর একটি গেট করা রয়েছে। দুধারে জিরাফ দিয়ে একটি বড় করে ঢেউসাগর লেখা রয়েছে। ভীষণই সুন্দর লাগলো দেখে। আমরা বহুবার দীঘাতে এসেছি, কিন্তু কোনোবারই আমাদের এই ঢেউসাগর পার্কে আসা হয়ে ওঠেনি। বাহ, কি সুন্দর এই মিকি মাউসটি দাঁড়িয়ে আছে, ভীষণ ভালো লাগলো দেখে। এখানে কিন্তু ছোট বাচ্চারা এলে বেশ আনন্দিত হবে। এই ট্রেনটিকে দেখুন, এটা দেখে যে আমার এত আনন্দ লাগছে। এখানে তো বড়রাও চড়ছে। যদি সম্ভব হয় আমরাও একবার চড়বো। আমরা এবারে ভেতরের দিকে চলে এসেছি। অনেকটাই পথ হেঁটে আসতে কিন্তু বেশ ক্লান্তি লাগছে। এখানে একটি বেশ ছোট মতো ঝিল করা রয়েছে। এখানে বোটিং হচ্ছে। একটি ছোট মতো জাহাজও রয়েছে এখানে এবং সামনে বেশ কিছু বোট রয়েছে। তবে আমরা বোটিং করব না, আমরা সামনের দিকে এবারে একটু এগিয়ে যাই। ছোট বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য বহু জিনিসপত্র এখানে রয়েছে। আবার এখানে দেখুন বড় সাইকেলও রয়েছে। এগুলি চড়ে কিন্তু সারা পার্ক ঘোরা যেতে পারে। বেশ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও এখানে হচ্ছে। এই ট্রেনটিকে দেখুন, এই ট্রেনটি পুরো ঢেউসাগর পার্কটি ঘুরিয়ে নিয়ে আসে। তবে এই ট্রেনটির চালক এখন নেই, তাই এই ট্রেনটি বন্ধ রয়েছে। তবে আমাদের কাণ্ড দেখুন, আমরা যেই এই ট্রেনটিকে দেখতে পেয়েছি, এবারে আমরা এই ট্রেনে চড়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। এবারে আমরা উঠে পড়েছি একেবারে ট্রেনে। এই ট্রেনটিতে করে একেবারে ঢেউসাগর পার্কের গেটে নিয়ে গিয়ে আমাদেরকে থামাবে। তো আমরা সেখানে একবার যাচ্ছি, সেখান থেকে আবার ফিরে আসব ভেতরে। তারপরে আমরা একেবারে পার্কের ভেতর দিকটায় ঘুরবো এবং আপনাদেরকেও সেটা দেখাবো। এই ট্রেনটিতে চড়ে কিন্তু আমার ভীষণ আনন্দ লাগছে। সাধারণত বিভিন্ন পার্কে এই ধরনের ট্রেনগুলিতে বাচ্চাদেরকে চড়ানো হয়, তবে এই ট্রেনটিতে কিন্তু বড়রাও চড়ছে। ভীষণ ভিড় এই ট্রেনটিতে চড়ার জন্য লোকের। তাই আমরা যখন একবার চান্স পেলাম, তো ভাবলাম যে চলো একবার চড়েই নি। চড়ে আমরা ঠিক গেটের সামনেটায় যাব, আবার সেখান থেকে আবার ফিরে আসব। দীঘাতে কিন্তু আমরা বহুবার এসেছি। দীঘার বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। দীঘা কিন্তু ভীষণ সুন্দর একটি জায়গা এবং দীঘাতে এসে কিন্তু বেশ মন ভালো হয়। আমরা তো ভীষণ ভালোবাসি দীঘা আসতে। এখানে যেমন বিভিন্ন ধরনের পার্ক রয়েছে, বিভিন্ন বসার জায়গা রয়েছে, তার সাথে রয়েছে সমুদ্রের অসাধারণ সৌন্দর্য, যা দেখে সারা দিনটা যেন কাটিয়ে দেওয়া যায়, তাই না? শহুরে জীবনে একঘেয়ে হয়ে গেলেই আমরা টুক করে দীঘায় চলে আসি এবং সমুদ্র সৈকতে বসে সমুদ্র দেখতে দেখতে নিজেদের সমস্ত ক্লান্তি দূর করে আবার আমরা নিজেদের কাজে, নিজেদের জায়গায় ফিরে যাই। আরেকটি কথা বলি, ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে রয়েছেন, তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সঙ্গে থাকবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। তাতে আমি আরো সুন্দর ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। গল্প করতে করতে আমরা ঠিক গেটের সামনেটায় চলে এসেছি। ওই যে জিরাফগুলো দাঁড়িয়ে আছে ঠিক গেটের সামনেটায়, এখানে আমরা চলে এসেছি। এবার এখান থেকে আবার আমরা ভেতরের দিকে এই ট্রেনটিতে করেই যাব। এটিই ছিল আমাদের আজকের সব থেকে আনন্দের মুহূর্ত। ট্রেনটি যে ঘুরছে এটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে এবং এই টয় ট্রেনটিকে কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। দীঘাকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন এবারে আমরা আবার ভেতরের দিকটায় যাব এই ট্রেনটিতে চেপেই।
ভীষণ আনন্দ হলো জানেন এই ট্রেনটিতে এতক্ষণ বসতে পেরে, এবং এতটা লম্বা পথ হেঁটে কিন্তু পা বেশ ব্যথা হয়ে গিয়েছিল। এই ট্রেনটিতে বসে কিন্তু আমাদের পাকেও কিছুটা আরাম দেওয়া গেল। ছোট বাচ্চা নিয়ে যদি আপনারা কখনো আসেন অবশ্যই তাদের এই ট্রেনগুলোতে চড়াবেন, বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ পাবে। চলুন এবারে ভেতরের দিকটায় যাই। এখানে বেশ বড় করে লেখা রয়েছে ঢেউসাগর। এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবং এত সুন্দর করে আলো দিয়ে এটিকে সাজানো রয়েছে, খুব ভালো লাগছে দেখে। এবারে আমরা সমুদ্র সৈকতের দিকটায় যাচ্ছি। এখানে বেশ সুন্দর করে তারা দিয়ে ডেকোরেট করে গেট করা রয়েছে। প্রচুর মানুষের ভিড় রয়েছে আজ এখানে। সুন্দর আলোকসজ্জায় ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে এই জায়গাগুলো, এবং হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে। এই ঢেউসাগর পার্কটি যে ভেতরে এতটা সুন্দর এটা আমার আগে জানা ছিল না, কেননা আমরা বহুবার দীঘা আসলেও ঢেউসাগর পার্ক আমরা এই প্রথমবার এলাম। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই কাছাকাছি চলে এসেছি, তবে সমুদ্র সৈকতে গিয়ে বসা যাবে না বা সেখানে নামাও যাবে না, কেননা এটা যেহেতু একটি পার্ক এখানে পুরোটাই ঘেরা দেওয়া রয়েছে। বেশ বড় বড় ঝাউবন রয়েছে এখানে এখনো, এবং এই জাহাজটিকে দেখুন, একটি ময়ূরপঙ্খী জাহাজ সুন্দরভাবে সাজিয়ে এখানে রাখা রয়েছে। এটি কিন্তু আসল জাহাজ নয়, এটি একটি ডেকোরেশন করা, ভীষণই সুন্দর লাগছে দেখতে। এবং এর মধ্যে দেওয়া রয়েছে কিছু আলোকসজ্জা, যার ফলে কিন্তু এটিকে আরো বেশি সুন্দর লাগছে। এর বেশি সামনের দিকে আমরা আর এগোলাম না, যেহেতু সমুদ্র সৈকতে আমরা যেতে পারবো না, ওখানে গিয়ে আমরা বসতেও পারবো না, কেননা পুরোটাই ঘেরা দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রচুর দোকানপাটও রয়েছে, আপনারা আসলে খাওয়া দাওয়াও করতে পারেন, তবে এখানে তুলনামূলক অন্য জায়গার থেকে দামটা একটু বেশি। এবারে আমরা আবার ফেরার পথ ধরলাম। সামনে যে নীল সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হস্তশিল্পের দোকান। এখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ধরনের হস্তশিল্পের কাজ দেখতে পাওয়া যাবে এবং সেখান থেকে আপনারা বিভিন্ন জিনিস কেনাকাটাও করতে পারেন। আমরা প্রায় অনেকক্ষণ ঘুরলাম, ভীষণ সুন্দর লাগলো। এখন সন্ধে গড়িয়ে প্রায় রাত হয়ে এসেছে। ভেতরেও বেশ কিছু দোকানপাট রয়েছে, বেশ কিছু খাবারেরও দোকান রয়েছে, সেখান থেকেও খাওয়া দাওয়া করা যেতে পারে। যাই হোক, আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। আমার এই ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।